প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের সহসভাপতি প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করে বলেছেন, ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট কেন্দ্রের ভেতরে গিয়ে মেকানিজম করেছেন আর ছাত্রদল বাইরে থেকে মেকানিজম করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে ভোট গণনা চলছে। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতাকে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে একজন বিচারক ও একজন চিকিৎসক সহ আরও 5 জন সাক্ষ্য প্রদান করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে ছাত্রদলের ডাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায়ের ব্যবহার রীতিমতো বেয়াদবি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এবং মুর্শিদ বলেছেন, নারীর অদৃশ্য অবদানসমূহ দৃশ্যমান হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল বুধবার সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহায় ইসরায়েলি হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। নেপালের চলমান সরকার বিরোধী বিক্ষোভের জেরে সাবেক প্রধানমন্ত্রী জালনাথ কানালের স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকর জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। গণমাধ্যমের খবর অনুযায়ী মঙ্গলবার রাজধানীর কাঠমান্ডু বা ডাল্লু এলাকার তাদের বাড়িতে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলে তিনি মারা যান। নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল চলমান জেনজি আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রতিবাদী নাগরিক সহ সব পক্ষকে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। ব্যাটিং বোলিংয়ে কোনো বিভাগেই আফগান প্রশ্নের উত্তর খুঁজে পেল না হংকং। ব্যাটিং ইনিংসে জ্বর তুললেন সেদিকুল্লাহ অটল আর আজমতুল্লাহ অমরজাই। হংকংয়ের বোলারদের শাসন করে বড় পুঁজিদার করালেন তারা। এরপর বল হাতে পেস আগুন আর স্পিন ঘূর্ণিতে হংকংয়ের ব্যাটারদের পরাস্ত করলেন আফগান বোলাররা। বড় জয় দিয়ে এশিয়া কাপে মিশন শুরু করল আফগানিস্তান। নেপাল থেকে আজ দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় হোটেল থেকে বের হতে পারেননি ফুটবলাররা। দেশটির সহিংসতা না থামায় উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছেন ফুটবলারদের পরিবারগুলো। তবে জাতীয় দলকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সবার আগে শেষ হচ্ছে দক্ষিণ আমেরিকার অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব। বুধবার শেষ ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর 5টায় আর্জেন্টিনাকে আতিথেয়তা দিবে ইকুয়েডর। 5:30টায় ব্রাজিল খেলবে বলিভিয়ার মাঠে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান। সুরমা টিভি 24 এর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।